সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী 6 জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে নিজে তো গেলেন, কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন? সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি। সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে জুমেরা এলাকায় 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় 29 কোটি টাকায় বিক্রিও করেছেন। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। 9 তারিখ ওনার পরিবারবর্গকে ডাকা হয়েছে। কাজে আমরা দেখি 6 তারিখ কি হয়। যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি উনি না আসে, তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। অনুসন্ধান মাঝপথে আছে, 2 দফায় জব্দ হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য প্রসিডিউর চলছে। কাজে পূর্ণাঙ্গ অনুসন্ধান যখন হবে, তখন পূর্ণাঙ্গ চিত্রটা আপনি পাবেন। পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দফতরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন, তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের। বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক। যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।